হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের ভিডিওতে আমরা জানবো কম্পিউটার নেটওয়ার্কের কমিউনিকেশন মিডিয়াগুলোর ক্যাপাসিটি সম্পর্কে। ক্যাপাসিটি বলতে দেখো, প্রত্যেকটা জিনিসেরই একটা পরিমাপ করার একক আছে। যেমন ভর মাপার একক হচ্ছে আমরা জানি কেজি বা গ্রাম, তারপরে দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার, সেন্টিমিটার। সেরকমই কম্পিউটার নেটওয়ার্কের যে ডেটাগুলো পাস হচ্ছে সেন্ডার থেকে রিসিভারে, তো ১ সেকেন্ডে কতটা পরিমাণ ডেটা পাস হচ্ছে ওই কমিউনিকেশন মিডিয়ার মধ্যে দিয়ে, মানে ওয়্যার্ড মিডিয়াম বা ওয়্যারলেস মিডিয়ামের মধ্যে দিয়ে যে ডেটাগুলো যাচ্ছে সেটা কতটা পরিমাণে যাচ্ছে সেটাও তো পরিমাপ করার একটা একক লাগবে। তো সেই এককগুলো সম্পর্কেই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো দেখো, প্রথমেই আসছি আমরা ব্যান্ডউইথে। ব্যান্ডউইথ কি জিনিস? দেখো, ব্যান্ডউইথ হচ্ছে ১ সেকেন্ডে ১ সেকেন্ডে কতটা পরিমাণ সিগন্যাল বা কতটা পরিমাণ ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাস হচ্ছে সেইটা সম্পর্কে। দেখো, একটা জিনিস ভাবো যে ধরো দুটো সিগন্যাল আছে এবং এই যে ডিস্টেন্সটা আছে সেটা ধরো ১ সেকেন্ডে। ওকে, এবার এই যে সিগন্যালটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি হয়তো এটা, এবং আরেকটা সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি অনেকটা এরকম। তো এই দুটোর ক্ষেত্রে তোমরা দেখে বলতে পারবে যে কোন সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বেশি। অবভিয়াসলি এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি বেশি, কারণ ১ সেকেন্ডে এই সিগন্যালটা এতবার চেঞ্জ হচ্ছে। আর সেক্ষেত্রে দেখো, এই সিগন্যালটা ম্যাক্স টু ম্যাক্স দুবার চেঞ্জ হচ্ছে, আর সেখানে এই সিগন্যালটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ বার চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে আমাদের এই সিগন্যালটার ক্ষেত্রে। তাহলে এবার ব্যান্ডউইথ কি বলছে? ব্যান্ডউইথ বলছে যে ১ সেকেন্ডে কতটা পরিমাণ সিগন্যাল পাস হচ্ছে বা কতটা পরিমাণ ফ্রিকোয়েন্সি রেঞ্জ যাচ্ছে সেইটা। দেখো, এটাকে যদি আমরা একটা ছবির সাহায্যে বুঝি, যেমন এই ছবিটাতেই আছে। যেমন একটা সিগন্যাল দেওয়া আছে এবং এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে f1, যেটা সেটা হচ্ছে আমাদের 10 কিলোহার্টজ, এবং f1 হচ্ছে, সরি, f2 হচ্ছে আমাদের 14 কিলোহার্টজ। ওকে, এবার দেখো কিলোহার্টজ কি? কিলোহার্টজ হচ্ছে আমাদের ব্যান্ডউইথ পরিমাপের একক। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, হয় হার্টজ বা বিটস পার সেকেন্ড, বা যেটাকে বলা হয় বিপিএস, মানে ১ সেকেন্ডে কতটা পরিমাণ বিট পাস হচ্ছে। ওকে, এবার এই যে জিনিসটা দেখছি, দেখো, কোনো একটা সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বলতে f2, এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ f1। তো f2 মাইনাস f1 করলে আমরা খুব ইজিলি তার ব্যান্ডউইথও পেয়ে যাব। তো দেখো, আমাদের এই লাইনটাতে করেছি আমরা f2 মাইনাস f1, এবং তাহলে 14 মাইনাস 10 হয়ে যাচ্ছে আমাদের 4, এবং 4 কিলোহার্টজই হচ্ছে আমাদের এই চ্যানেলটার ব্যান্ডউইথ। যদিও তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যান্ডউইথের পরিমাপ বার করার কোনো সেরকম অঙ্ক-টঙ্ক দেবে না। জাস্ট এটা একটা বোঝানোর জন্য বানানো হয়েছে ভিডিওটা। কিন্তু হ্যাঁ, তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ব্যান্ডউইথ কাকে বলে। ব্যান্ডউইথ হচ্ছে, দেখো, কোনো যোগাযোগ চ্যানেল বা মিডিয়ামের মাধ্যমে প্রতি সেকেন্ডে কতটা পরিমাণ ডেটা সিগন্যাল পাস হচ্ছে বা কতটা পরিমাণে ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাস হচ্ছে সেইটার পরিমাপ করে। আর এটা পরিমাপের একক কি? হার্টজ অথবা বিটস পার সেকেন্ড। উদাহরণ দেখো, একটি ইন্টারনেট কানেকশনের ব্যান্ডউইথ যদি 10 এমবিপিএস হয়, তবে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10 মেগাবিটস ডেটা পাঠানো যাবে। ওকে, আর যদি কোনো একটা চ্যানেলের ব্যান্ডউইথ যদি 10 কেবিপিএস হয়, তাহলে ১ সেকেন্ডে 10 কিলোবাইটস ডেটা পাঠানো যাবে। ওকে, এবার আমরা ব্যান্ডউইথের পরে আসি বড রেটে। দেখো, বড রেট আর বিট রেট দুটো কিন্তু শুনতে একই রকমই লাগছে, কিন্তু দুটোর কনসেপ্ট অনেকটাই আলাদা। ঠিক আছে, তো সেটা একটা সিগন্যালের মাধ্যমে আমরা জিনিসটাকে বুঝে নেবো, একটা বিট রেট এবং একটা বড রেট। দেখো, বড রেট বলতে বোঝাচ্ছে ১ সেকেন্ডে কতগুলো সিগন্যাল চেঞ্জ হচ্ছে, ১ সেকেন্ডে কতগুলো সিগন্যাল চেঞ্জ হচ্ছে। আর বিট রেট বলতে বোঝাচ্ছে ১ সেকেন্ডে কতগুলো বিট পাস হচ্ছে। বিট রেট হচ্ছে কি ১ সেকেন্ডে কতগুলো বিট পাস হচ্ছে, আর বড হচ্ছে ১ সেকেন্ডে কতগুলো সিম্বল বা কতগুলো সিগন্যাল চেঞ্জ হচ্ছে। ওকে, এটাকে একটা ডায়াগ্রামের সাথে বুঝে নিই। দেখো, এই যে ডায়াগ্রামটা দিয়েছে, যেখানে দেখো 1 সেকেন্ড মেনশনই করা আছে, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের পুরোটা ১ সেকেন্ড, এবং এই ১ সেকেন্ডে দেখো কতগুলো সিগন্যাল পাস হচ্ছে। এই পুরোটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল বা একটা সিম্বল। এটা পুরোটা আমাদের একটা সিম্বল বা সিগন্যাল, এই পুরোটা আমাদের একটা সিম্বল বা সিগন্যাল, এবং এই পুরোটা হচ্ছে আমাদের একটা
সিম্বল বা সিগন্যাল। তো ১ সেকেন্ডে কতগুলো সিগন্যাল বা কতগুলো সিম্বল গেল দেখো? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। ওকে? তাহলে এই সিগন্যালটার বড রেট কত? 4। আচ্ছা, যদি এই সিগন্যালটার বিট রেট বার করতে বলে তাহলে কেমনভাবে বার করব দেখো। ১ সেকেন্ড এটাও, এবং এই ১ সেকেন্ডের জন্য দেখো, এটা একটা বিট, এটা একটা বিট, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। টোটাল ৮ খানা বিট কিন্তু পাস হচ্ছে। দেখো এখানে লেখাও আছে 2 বিটস পার সিম্বল। প্রত্যেকটা সিম্বল মানে এই এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা সিম্বল। তো এই সিম্বলের মধ্যে দিয়ে কতগুলো বিট পাস হচ্ছে দেখো, একটা এবং দুটো বিট। এবং কতগুলো বট? ৪ টে বট। তাহলে 4 ইনটু 2 করলেই আমাদের টোটাল নাম্বার অফ বিটস পাস হচ্ছে, মানে ১ সেকেন্ডে কতগুলো বিটস পাস হচ্ছে সেই জিনিসটা আমরা জানতে পারবো। ওকে? তাহলে বিট রেট এবং বড রেটের মধ্যে ডিফারেন্স আশা করি আমরা বুঝতে পেরেছি, বাট তাও একবার জিনিসটার ডেফিনেশনটা পড়ে নিই। দেখো বলেছে বড রেট হলো প্রতিটি সেকেন্ডে কয়টি সিগন্যাল চেঞ্জ বা সিম্বল চেঞ্জ হয় তার পরিমাপ। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতবার সিগন্যাল অবস্থান পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বড রেট। বড রেটের কিছু বৈশিষ্ট্য দেখো। বড রেট হলো ট্রান্সমিশন স্পিড পরিমাপের একক। এটি সিগন্যাল চেঞ্জের উপর নির্ভর করে, বিটের উপর নয়। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এটা সিগন্যাল চেঞ্জের উপর নির্ভর করে কিন্তু বিটের উপর নয়। আর বিটের উপর যেটা নির্ভর করে সেটা হয়ে যাবে আমাদের বিট রেট। ঠিক আছে? তো বিট রেটের ক্ষেত্রে দেখো কম্পিউটার নেটওয়ার্কে কোনো যোগাযোগ চ্যানেল প্রতি সেকেন্ডে সর্বাধিক কত বিট মানে 0 অথবা 1 পাস হবে নির্ভরযোগ্য প্রেরণ করতে পারে তার পরিমাপ। ওকে? আশা করি বোঝাতে পেরেছি যে বিট রেট কি জিনিস বা বড রেট কি জিনিস, এবং এটা তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যান্ডউইথ কাকে বলে এবং বিট রেট এবং বড রেটের মধ্যে কি কি পার্থক্য হতে পারে সেই জিনিসটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের সেকশন থাকতে পারে। ওকে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।